কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াতে 275টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে কী যোগ্যতা, কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করতে কত টাকা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে করবো ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে নতুন নতুন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের ফুড সেফটিতে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আইটি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। এরপর দেখে নিন কোন কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে। প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেখানে 5টি শূন্যপদ রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টেকনিক্যাল, যেখানে 15টি শূন্যপদ রয়েছে। এরপর টেকনিক্যাল অফিসার পদের জন্য 130টি শূন্যপদ রয়েছে। এরপর সেন্ট্রাল ফুড সেফটি অফিসার পদের জন্য 37টি শূন্যপদ রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 34টি শূন্যপদ রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর জন্য 7টি শূন্যপদ রয়েছে। এছাড়া হিন্দি ট্রান্সলেটরের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এছাড়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 25টি শূন্যপদ রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটির জন্য 5টি শূন্যপদ রয়েছে এবং আইটি অ্যাসিস্ট্যান্টের জন্য 3টি শূন্যপদ রয়েছে। এছাড়া ডেপুটি ম্যানেজারের জন্য 6টি শূন্যপদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 4টি শূন্যপদ রয়েছে। এরপর জেনে নেওয়া যাক ব্যাচেলার ডিগ্রি এবং দ্বাদশ শ্রেণীর পাশে কোন কোন পদ রয়েছে। তো প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদ, যে পদের জন্য ব্যাচেলার ডিগ্রির যোগ্যতা বলা হচ্ছে। তারপরে আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, যে পদের জন্য দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। এছাড়া আপনাদের হিন্দি ট্রান্সলেটরের জন্য হিন্দিতে মাস্টার ডিগ্রির সঙ্গে স্নাতক স্তরে ইংরাজি আবশ্যিক এবং ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে এবং ইংরাজিতে মাস্টার ডিগ্রির সঙ্গে স্নাতক স্তরে হিন্দি আবশ্যক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে। এরপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ব্যাচেলার ডিগ্রির সঙ্গে শর্ট হ্যান্ডে দক্ষতা, প্রতি মিনিটে 80 শব্দের গতিতে এবং টাইপিং স্পিড ইংরাজিতে প্রতি মিনিটে 40 শব্দ এবং হিন্দিতে প্রতি মিনিটে 35 শব্দের গতিতে, এবং জানানো হচ্ছে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং এমএস অফিস এবং ইন্টারনেটের ব্যবহার জানতে হবে, এবং আপনাদের জানানো হচ্ছে অফিস ম্যানেজমেন্ট এবং সেক্রেটারিয়াল প্রসিডিওর বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এছাড়া বাকি পদগুলোর জন্য যে যোগ্যতা লাগবে সেগুলি আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আরও ইনফরমেশন পেয়ে যাবেন। এরপর দেখে নিন বয়সসীমা। প্রথমে জানানো হচ্ছে 2রা এপ্রিল 2019 তারিখ হিসাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজার পদের জন্য 35 বছর চাওয়া হচ্ছে, এবং অন্যান্য পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, এবং সব ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পেয়ে যাবেন। এরপর আবেদন ফি বলা হচ্ছে 1000 টাকা, যেখানে আবেদন ফি বাবদ 750 টাকা নেওয়া হবে এবং ইন্টিমেশন চার্জ বাবদ 250 টাকা নেওয়া হবে, যেখানে তপশিলি জাতি, উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি দিতে হবে না এবং শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ 250 টাকা দিতে হবে, এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এছাড়া অন্যান্য মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। এছাড়া আপনাদের জানা হচ্ছে আবেদন করতে হবে www.fssai.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে আপনাদের একটি বৈধ ইমেল আইডি এবং একটি বৈধ মোবাইল নাম্বার লাগবে, এবং অনলাইনে আবেদন করা যাবে আগামী 25শে এপ্রিল রাত 11:59 পর্যন্ত। এছাড়া অন্যান্য প্রাসঙ্গিক তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও ইনফরমেশন জানতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত। তো বন্ধুরা, এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে।